খাওয়া যাবে যত ইচ্ছা তত, আর টাকাও দেয়া যাবে ইচ্ছে মতো। ব্যতিক্রমী এই রেস্তোরাঁয় মুরগি, ডাল ভর্তা, মাছ ভাত, বিরিয়ানি যেটাই খান না কেন নির্ধারিত কোনো মূল্য নেই। খাওয়া শেষ হলে কাঠের বাক্সে সামর্থ্য অনুযায়ী রাখতে হয় টাকা। এই যে যেমন আমাদের এখানে ইচ্ছে মতো খাওয়া যায়, 10 টাকা থেকে খাওয়া যায়, 20 টাকা থেকে খাওয়া যায়। কিন্তু অন্য অন্য হোটেলে আমাদের এই যে 10 টাকার ভাত 100 টাকা, এই যে 200 টাকা দিয়ে খাওয়া যায়। কিন্তু আমাদের গরিব মানুষ আমরা এখানে 10 টাকা 20 টাকা দিয়ে আমরা এখানে আসি খাই। ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে রয়েছে ভিন্ন এই রেস্তোরাঁ। অন্য সব রেস্তোরাঁর মতো এই রেস্তোরাঁয় নেই কোনো হাঁকডাক, নেই কোনো কলিং বেলের শব্দ, বরং যে যার মতো এসে বসে পড়েন খেতে। সপ্তাহে ভিন্ন ভিন্ন খাবারের তালিকা থাকে এখানে। তালিকায় থাকে ডিম, মাছ, মুরগি, সবজি, আবার কোনোদিন থাকে বিরিয়ানি। গরিবের জন্য আমরা যা অতগুলো তা দিয়ে তারপরে খানা খুব ভালো আছে। আমি এখান থেকে মনে করেন শুধু স্টার্ট আমি করছি, আবার যেটা আমরা ফুলগাজী থানার সামনে আছে ওইটাও আমি স্টার্ট করছি চাপটাতে। আমরা যেদিন সেটা আমি ইনশাল্লাহ 1-1.5 ঘন্টা ভিতরে খাওয়া হয়েছে। যেদিন মনে করেন ডিম হবে সেদিন ডাল, সবজি, আলুর ভর্তা হয়। আর যেদিন মুরগির মাংস আনবো, মুরগির মাংস, ডাউল, মনে করেন আলুর ভর্তা আছে। আর শুক্রবার দিন বিরিয়ানি করি আমরা। ইচ্ছে মতো দামের হোটেল নামের রেস্তোরাঁ দুটি চলতি বছর থেকে চালু করেছেন ফুলবাগীর মন্তলা গ্রামের নূর আহমদ। মানুষের কল্যাণ আর সৃষ্টিকর্তার সন্তুষ্টি তার একমাত্র উদ্দেশ্য। কোনো কর্মচারী নয়, তার স্বজনরাই স্বেচ্ছায় বিনা পারিশ্রমিকে করছেন রেস্তোরাঁর সব কাজ। পরিচালনার দায়িত্বে থাকা আলিফ চৌধুরী জানান, প্রতিদিন 100 থেকে 150 জনের জন্য খাবার রান্না করা হয়। শুধুমাত্র দুপুরেই খাবার খাওয়ানো হয় এখানে। তো আমাদের এখানে মিনিমাম প্রায় 100 জন, তারপরে 130 জন, কোন সময় 150 জন এমন জনই খায়। তো যে যার সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে, আমরা কোনো বাধ্যতামূলক টাকা নিই না ওনার থেকে। আমরা হাতে হাতে কোনো টাকা নিই না, আমাদের দাম বাক্স আছে, দাম বাক্সে টাকা নিই, ওনারা যা ইচ্ছে তাই দিবে। রেস্তোরাঁয় খাবার খেতে আসা দিনমজুর, কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ নিম্ন শ্রেণীর অসহায় মানুষদের কাছে এটি গরিবের হোটেল নামেই পরিচিত। তারা প্রত্যেকেই সন্তোষ প্রকাশ করেন রেস্তোরাঁর মালিক নূর আহমদের প্রতি। সবাই ভালো আছে, তরকারি, ডাল, গোশ, মাছ সবাই ভালো লাগে। সমস্ত এলাকায় যদি এ ধরনের কয়েকটা হোটেল আরো চালু করতে পারে, মালিকের জন্য উল্লেখ্য, নিজেকে সবার সামনে উপস্থাপন না করতে ক্যামেরার সামনে আসতে রাজি হননি রেস্তোরাঁর মালিক নূর আহমদ। তিনি জানান, ভবিষ্যতে সেবামূলক এ কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তার।